নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল আর্টিস্ট দীপক দাস। আর যুবন গাক্সান প্রয়াত হয়েছেন কিছুদিন আগেই। তো এটা হলো সেই ছবিটা যেটা আমি আঁকার চেষ্টা করছি। তো যারা আঁকেন তারা জানেন, প্রথমে আমি বলে রাখি, যারা শেখেন তাদের ক্ষেত্রেও বলে রাখি। স্কেচের ক্ষেত্রে প্রথমে পেপারটা খুব ইম্পর্টেন্ট। তারপরে যে পেন্সিল আপনি ইউজ করছেন সেটা লাইট টু ডার্ক হওয়া খুব দরকার। এক্ষেত্রে আমি একটু কম কোয়ালিটির পেপার নিয়েছিলাম। সেক্ষেত্রে পরবর্তীকালে বুঝতে পেরেছি যে একটা অনেক সারফেস ঘষে থাকলে ওটা রাফ হয়ে যায়, কিন্তু আলটিমেটলি ছবিটা ভালোই হয়েছে, দেখতে পাচ্ছেন যেহেতু আপনারা। তো বন্ধুরা, এই যে দেখছেন রোয়া মতো উঠে আছে ছবিতে, এগুলি হচ্ছে সারফেসগুলো একটুখানি খারাপ হয়ে গেছে ছবির। এছাড়া আপনারা যদি চারকোল দিয়ে করেন কিংবা গ্রাফাইটে ইউজ করেন পেন্সিল, সেক্ষেত্রে বলি চারকোলের তুলনায় গ্রাফাইট তাড়াতাড়ি ছড়িয়ে যায়। আর চারকোল যেহেতু একটু হার্ড, সেক্ষেত্রে অনেক ঘষার পরে, আর আপনি যদি চারকোল পাউডার ইউজ করেন তাহলে খুব ভালো হয়। তাহলে আপনি সহজেই অনেকগুলো পার্টে আপনি চারকোলকে মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারেন। তো আরেকটা জিনিস, লাইট টু ডার্ক এগুলো ফলো করবেন। কোন দিক থেকে আলো আসছে, কোন দিক থেকে শ্যাডো আছে। কিছু টুলস আছে যেগুলো থাকে, যেমন আমি এটা ইউজ করছি, দেখুন এটা রাবার, একটা পেন্সিল ইরেজার। হাইলাইট, হোয়াইট হাইলাইট করার জন্য চুল বা যেগুলো থাকে, যেগুলো হোয়াইট স্পট যেগুলো, সেগুলোকে হাইলাইট করার জন্য এগুলো, এই রাবারটা ইউজ করা হয়। আর যেটা বলতে চাইছি, যেটা আমি সবাইকেই বলবো, যে যখন স্কেচ করবেন তখন পার্টিকুলার একটা মেজারমেন্টটা করে নেবেন, তাহলে আঁকতে সুবিধা হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে যারা বিগিনার, তারা একটাই ভুল করে, প্রথমে খুব চেপে আঁকে, তারপরে সেটা রাবার দিয়ে তুলতে খুবই প্রবলেম হয়। যারা মেজারমেন্ট করে তো আঁকেন, গ্রেড মেথড যে ইউজ করেন, সেক্ষেত্রে আপনি ধরে আঁকতে পারার সুযোগটা পান। কিন্তু যারা ফ্রি হ্যান্ড করেন এবং যারা বিগিনার ফ্রি হ্যান্ড করেন, তাদেরকে আমি বলবো গ্রেড মেথডে ইউজ করুন, মেপেনিং স্কেল দিয়ে, এবং সেখানে আপনি লাইনের পর লাইন জুড়ে আপনি একটা আঁকাকে তৈরি করুন। আর আমি এটা তাদের ক্ষেত্রেই বলছি, যারা বিগিনার। যারা আর্টিস্ট তারা নিশ্চয়ই আরও ভালো আঁকেন, তারা জানেন। বিগিনাররা সবসময় এটা মনে রাখবেন যে দামি পেপার আর দামি পেন্সিল থাকলে যে আপনি ভালো আঁকতে পারবেন তা কিন্তু নন, একদমই নয়। সেক্ষেত্রে আপনি কম দামি পেন্সিল বা কম দামি পেপারে আপনি প্র্যাকটিস করলেও ভালো আপনি শিখতে পারেন, ঠিক আছে? তো সেটা কোনো ইস্যু নয় যে আপনি ভালো পেপার, ভালো ইরেজার, ভালো রাবার, ভালো শার্পনার, এইসবগুলো কোনো ফ্যাক্টর নয়। তবে হ্যাঁ, কিছু পেন্সিল আছে যেগুলো খুব ডার্ক হয়, সেই সব পেন্সিল ইউজ করবেন আঁকার ক্ষেত্রে। আর খুব খুব ভালো করে শিখতে হবে, দেখার মাধ্যমটাকে বাড়ান আঁকায়। যখনই আপনি কোনো পোর্ট্রেট করবেন কারো বা কোনো কিছু আঁকা, প্রথমে মেজারমেন্ট করে নিন, দেখার মাধ্যমটাকে ভালো করে তৈরি করুন। যদি ভালো করে না দেখতে পারেন, ভালো করে না সেটাকে আত্মস্থ করতে পারেন, মাথায় নিতে পারেন, তাহলে কিন্তু ভালো আঁকা কখনোই সম্ভব নয়। আমি আমার স্টুডেন্টদের বা যারা আমাদের ছোটো ছোটো বাচ্চারা আছে যারা অনলাইনে অনেক সময় দেখে, তাদের ক্ষেত্রে বলবো, যখনই তোমরা আঁকবে তখন মেজারমেন্ট ভালো করে দেখবে যে কোন জিনিসটা
কোথায় পার্টিকুলারলি কী হয়। ফেসের ক্ষেত্রে চোখের অ্যাকর্ডিং সমান কান, চোখ যে আর নাকের শেষ যেখানে হয় সেখানে কানটা শেষ হয়। কানের যেটা বললাম, আর হলো যে যেটা নাক যেটা চওড়া হয় সেটা চোখের অ্যাকর্ডিংলি সমান হয়। ঠিক আছে, কিছু জিনিস আছে যেগুলো তোমরা জানো, অনেকে অনেকে শিখে নিও। আর সবাইকে বলি, যারা আমি বিগিনার থেকে থেকে আস্তে আস্তে চেষ্টা করি সবসময় যে ভালো কিছু কাজ করার, ভালো কিছু আঁকার। যদি আমার এই চ্যানেলটা আমি শুরু করেছি, এই চ্যানেলটা আমি সবার জন্য আমি শেখানোর জন্যই শুরু করেছি, ছোটো ছোটো বাচ্চা বা সবাইকেই যারা ভালোবাসে আঁকতে। যদি পারেন একটু হেল্প করুন, একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, একটু লাইক করে দেবেন, যাতে আমি মোটিভেট হতে পারি। আমি জানি অনেক চ্যানেল আছে যারা আঁকা শেখায়, আঁকা দেখায়, ঠিক আছে, এবং সবটাই শেখার জন্য অবশ্যই আমি চাই যে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর যদি বেল আইকনটাকে প্রেস করে রাখেন, তাহলে আমার যদি কোনো রকমভাবে আঁকার কোনো নোটিফিকেশন আসে তাহলে আপনারা সেটা পাবেন সঙ্গে সঙ্গে। আর যেটা বললাম মাধ্যম, যে মাধ্যমে আপনি কাজ করবেন প্রথমে সেটাকে ভালো করে দেখে নেবেন, শিখে নেবেন, তারপরে নিশ্চয়ই ভালো কাজ করতে পারবেন আপনারা। রিসেন্টলি খুবই মর্মান্তিক, জুবিন গার্গ স্যার আমাদের মধ্যে থেকে, শিল্পীর কখনো মৃত্যু হয় না যদিও, সেটা আমি সবসময় বলি, কিন্তু জুবিন গার্গ স্যার আমাদের মধ্যে থেকে চলে গেছেন। জুবিন গার্গ ভারত তথা অসমের বিখ্যাত সিঙ্গার ছিলেন একজন। আর যারা আঁকতে ভালোবাসে তারা যদি কোনো রকমভাবে কোনো কমেন্টস থাকে, কোনোভাবে কিছু জিজ্ঞেস করার থাকে, আমাকে আমার ইনবক্সে জিজ্ঞেস করতে পারেন। সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আর্টকে ভালোবাসুন। আর্ট একটি এত সুন্দর মাধ্যম আমাদের মধ্যে, আমরা শিল্পীরা যারা সবসময় আর্ট নিয়ে থাকি তারা জানেন। সবসময় চেষ্টা করব কিছু শেখানো নতুন। আমার নতুন কোনো ভিডিও হলে আমি যদি আবার কোনোভাবে আপনাদেরকে শেখাতে পারি, ভালো লাগবে। আরও ভালো করে শেখাতে যদি পারি আরও ভালো লাগবে। ছোটো ছোটো বাচ্চারা যারা আছেন, যারা যদি আঁকা শেখার ইচ্ছে হয়, আমার চ্যানেলটাকে ফলো করতে পারো, দেখতে পারো। আর যারা বড় আছেন, যারা আর্টিস্ট আছেন, যুক্ত হবেন আমার সঙ্গে। আর সবসময় ভালো থাকবেন, ভালোভাবে আঁকাকে এগিয়ে নিয়ে যান, আর্টকে এগিয়ে নিয়ে যান। কিছু টুলস আছে যেগুলো আমি ইউজ করি, যেগুলো বিগিনারদের ক্ষেত্রে বলবো অনেক টাকা খরচ করে কেনার দরকার নেই। তোমরা একটা ভালো পেন্সিল, ডার্ক টু লাইট কিনবে, রাবার কিনবে, ভালো একটা ইরেজার কিনবে, ভালো একটা শার্পনার কিনে রাখবে, এবং একটা ভালো পেপার যেগুলো থিকনেস হয় মোটা, ঠিক আছে, 230 এরকম হলে ভালো হয়। যাতে দেখতে পাচ্ছ আঁকাটা আমি এই পর্যায়ে আমি করেছি, এই পর্যায়ে। আর চারকোল গ্রাফাইট মিশিয়েই আঁকাটাকে আমি কমপ্লিট করেছি। আর এক্ষেত্রে একটা আর্টিস্টের সবসময় যে পারফেক্ট হবে তা কখনো হয় না। পারফেক্ট হলে সেটা কোনোভাবেই ঠিক হবে না, কারণ পারফেকশান কোনো কিছুতেই থাকে না, খুঁত সব কিছুতেই থাকে। যারা আর্টিস্ট আমার আঁকাটা দেখলে তারাও বলে দেবে যে এটা কোথায় কী ভুল আছে না আছে, কিন্তু আমি চেষ্টা করি যে যতটা ত্রুটি মুক্ত হয়ে মানে আঁকা যায়। আর এক্ষেত্রে যারা বিগিনার আছে তাদেরকে বারবার বলি যে তোমরা ভালো করে আর্টকে শেখো, জানো। আর সবসময় আমি চাইবো যে ভালো করে আঁকা শেখো,
এক্ষেত্রে যে টুলসগুলো বললাম, কিছু ইরেজার থাকে, নিডল ইরেজার থাকে, কিছু থাকে যেগুলো ইলেকট্রনিক ইরেজার থাকে, যেটা এখন ইউজ করছিলাম আমি। হ্যাঁ, সেইগুলো সেগুলো একটুখানি খরচ সাপেক্ষ। যদি কেনার সম্ভব হয় তাহলে কিনতে পারো। আর আর কি বলবো, সবাই ভালো থাকবে। এক্ষেত্রে যেটা বলছিলাম, দেখো এই ক্ষেত্রে যেটা আছে, যেটা আমি কিছুটা শেখানোর চেষ্টা করছি। আর আমি অতটা প্রফেশনাল নই যে যেভাবে আমি ভিডিও করছি ভেবে বলতে হয়, এডিট করতে হয়, কী করে করতে হয়, অতটা অতটা আমি নয়। সুতরাং আমাকে ক্ষমা করবে সেক্ষেত্রে। কিন্তু আমার আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি কিছু শেখাতে চাই মানুষকে। আমার এই চ্যানেলটা আর্টিস্ট দীপক দাস, এই চ্যানেলটার মধ্যে এসে যদি কেউ কিছু শিখতে পারে, একটুখানি বিন্দু মাত্র শিখতে পারে, তাতেও আমার অনেক ভালো লাগবে। আর আমি ফেস মাধ্যম যেটা আছে সেটাও ফলো করবো সবসময়, যে কীভাবে আমি আম, কোথায় আপ কোথায় ডাউন হয়েছে। তো ভালো থেকো, আলটিমেটলি ছবিটা এরকম দাঁড়িয়েছে। সাবস্ক্রাইব করে দিও, ভালো থেকো, সুস্থ থেকো।